আশা দিদিভাইরা এবং অঙ্গনওয়াড়ি দিদিভাইরা একগুচ্ছ দাবিপত্র তুলে দিয়েছেন মন্ত্রীকে হাতে পেয়ে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য উনি এসেছিলেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে। নকশালবাড়িতে বুধবার প্রধান অতিথি হিসেবে এসেছিলেন চন্দ্রিমা দেবী। নকশালবাড়ি কমিউনিটি হলে সভার আয়োজন করেছিল শিলিগুড়ি মহকুমা আশা কর্মী ইউনিয়ন এবং মন্ত্রীকে কাছে পেয়ে আশা কর্মীরা তাদের একাধিক দাবি তুলে ধরেছেন। দাবির মধ্যে ভাতা, ইনসেন্টিভ, স্বাস্থ্য বিমা এবং সর্বোপরি কনফার্মেশন, স্থায়ীকরণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করেছেন। পরে আশাকর্মীরা 5 দফা দাবি নিয়ে মন্ত্রীর কাছে স্মারকলিপিও তুলে দিয়েছেন। আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান, মাসে 28,000 টাকা বেতন, পিএফ, পেনশন, ইএসআই চালু করা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা সহ কোভিড সময়ে আক্রান্ত কর্মীদের 1 লক্ষ টাকা করে দেওয়ার দাবি রাখা হয়। এই সমস্ত দাবি হাতে তুলে দেওয়ার পর কি বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যেটা একাধিক রিপোর্ট প্রতিবেদনে উঠে আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। পুরো প্রতিবেদনটা মন দিয়ে শুনবেন, অবশ্যই অনেক কিছু জানার রয়েছে। এই স্মারকলিপি হাতে পেয়ে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করে দিয়েছেন। আশা প্রজেক্ট এটা কেন্দ্রের 800 টাকা বেতন ছিল, সেটা এখন বেড়ে 5,250 টাকা হয়েছে। এর খরচ পুরোটাই রাজ্য সরকার বহন করছে। আর ইনসেন্টিভের বিষয়টি কেন্দ্র সরকার দেখে। এই ইনসেন্টিভের ব্যাপারে কেন্দ্রের কোনো পরিকল্পনাই নেই। তাই আশা কর্মীদের কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তারা আমাকে স্মারকলিপি দিয়েছেন, তাতে স্থায়ীকরণের বিষয়টিও রেখেছেন। তাদের বোঝা দরকার এটি কেন্দ্রের প্রজেক্ট, আর তারা প্রকল্পের কর্মী। ইএসআই কেন্দ্র সরকারের হাতে রয়েছে, এটা তাদের বুঝতে হবে। খড়িবাড়ি ব্লক থেকে আসা আশা কর্মী মাননীয়া কৌশল্যা বর্মন তাদের করুণ অবস্থার কথা মন্ত্রীর সামনে তুলেও ধরেছেন। রাতে আশাকর্মীরা ডিউটিতে থাকলে তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার মতো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। অবশ্যই একজন মহিলা কর্মী, আশা কর্মী, এরা যদি রাত্রে ডিউটিরত অবস্থায় থাকে, তাদেরকে নিরাপদে নির্ভয়ে
নির্বিঘ্নে যাতে বাড়িতে পৌঁছাতে পারে সে ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আশাকর্মীদের স্থায়ীকরণের ব্যাপারটা, এটা প্রজেক্টের স্থায়ীকরণের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একটা দাবি থাকলেও এটা হয়তো সম্ভবপর নয়। তবে যে 5,250 টাকা এই যে তাদের পারিশ্রমিক, এটা নিঃসন্দেহে কম, অত্যন্ত কম। তাদের যে দাবি 28,000 টাকা, এটা ন্যায়সঙ্গত দাবি। তবে বর্তমান বাজারে ন্যূনতম 10,000 টাকা ভাতাটা হওয়া স্বাভাবিক। 5,250 টাকা ভাতা, এটা কিন্তু ভাবায়। যেভাবে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে 5,250 টাকায় সংসার চলে না। এবং স্বাস্থ্য পরিষেবায় এদের অবদান সমাজ অস্বীকার করতে পারে না। আশা কর্মীকে গ্রামের লোকজন চেনে না এমন কেউ নেই। প্রত্যেকটা আশাকর্মী প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা যোগাযোগ রাখে, এটা বলতেই হয়। তো আশাকর্মীদের আশা, যে প্রত্যাশা, এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকেই পূরণ করা দরকার। আমরা জানি যে সমস্ত কিছুর সঙ্গে একটা ভোট ব্যাংকও জড়িয়ে থাকে। তবে এই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, যেহেতু একটা বিপুল সংখ্যক মহিলা কর্মী আশা এবং অঙ্গনওয়াড়ি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, আশারা সরাসরি স্বাস্থ্য এবং অঙ্গনওয়াড়িরা প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার সরবরাহ থেকে শিক্ষা নিয়ে তারা কাজ করে। এই দুই প্রজেক্টের কর্মীদের উন্নয়নের জন্য সরকারের কিছু রূপরেখা পরিবর্তন করলে ভালো হয়। অবশ্যই তাদের স্যালারির দিকটা ভাবা উচিত এবং তারা যে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে তার মধ্যে তাদের যে মানে বেতন তো নয়, ভাতা, এই ভাতার ব্যাপারটা অবশ্যই বাড়ানো উচিত বলেই আমি মনে করি। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতি আদর্শ।